এবার সরাসরি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে চাইছেন চলচ্চিত্র জগতের নির্যাতিতরা। এর সূচনা হল শ্রীলেখাকে দিয়েই। ভারতীয় গণমাধ্যমে সোমবার ২৬ আগস্ট তিনি কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে ওইমাল আলী নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিনেত্রীর অভিযোগ, ২০০৯ সালে পালেরি মনিকাম উরু পাথিরা কোলা পাথা কাথিনতে কথা নামের একটি চলচ্চিত্রে অডিশন দেওয়ার সময় তাকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত। এই বিষয়ে সংবাদ মাধ্যমে শ্রীলেখা বলেন, অডিশনের সময় রঞ্জিত আমাকে ডেকে নিয়ে যান তার বেডরুমের দিকে ছবির গল্প শোনাবার জন্য। আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। রুমটি বেশ অন্ধকার ছিল। আমি রুমের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেফটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে শুরু করলেন পরিচালক। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ আমার সঙ্গে তেমন কোনো বন্ধুত্ব ছিল না তার, কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তারপরে তিনি আমার ঘাড়ে ও চুলে হাত দিতে শুরু করেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই। প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও ২৪ ঘণ্টার মধ্যে কেরালার সরকারি সংস্থা কেরালা চলচ্চিত্র একাডেমি থেকে পদত্যাগ করেছেন পরিচালক রঞ্জিত। সংবাদ মাধ্যমে মুখ খোলার পাশাপাশি এবার শ্রীলেখা আইনি পদক্ষেপ নিলেন। অভিনেত্রী বলেন, যেহেতু এটা একটা অপরাধ, তাই শীর্ষ আদালতের নির্দেশিকা অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করেছি। ইমেইল করে আমার অভিযোগ দায়ের করেছি। এদিকে গতকাল ২৬ আগস্ট সমাজ মাধ্যমে টলিউডে ঘটে চলা হেনস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী রীতাভরি চক্রবর্তীও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে মেনশন করে তিনি এই অভিযোগ জানিয়েছেন। তার আবেদন যাতে বাংলা চলচ্চিত্র জগতেও বিভিন্ন হেনস্থা নিয়ে দ্রুত তদন্ত শুরু হয়। রীতাভরি লেখেন, মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। আমি ভাবছি বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রায় এর একই ধরনের ঘটনা আমার সঙ্গেও ঘটেছে। জানি আরও কয়েকজন টলিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটছে। সরাসরি কারো নাম প্রকাশ না করলেও রীতাভরি নিশানায় রয়েছেন টলিউডের নায়ক, পরিচালক থেকে প্রযোজকেরা। তিনি আরও বলেন, নায়ক, প্রযোজক ও পরিচালকেরা ঘৃণ্য মানসিকতা নিয়ে কাজ করে চলেছেন। তাদের এই সমস্ত কাজের কোনো শাস্তি বা পরিণতি নেই। আরজি করের ঘটনায় এদের মোমবাতি হাতে হাঁটতে দেখা গিয়েছে, যেন ওরা নিজের মহিলাদের মাংসপিণ্ডের থেকে বেশি কিছু ভাবেন।